সাউথ এশিয়ান গেমস পেছানোর শঙ্কা জোরালো। পাকিস্তান নির্ধারিত সময়ে আয়োজন করতে না পারলে গেমস চলে যাবে 2027-এর নভেম্বরে। অনিশ্চয়তায় পড়েছে দেশের ফেডারেশনগুলো। এসএ গেমস পিছিয়ে গেলে ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা, যদিও ভালো ফলাফলের জন্য প্রস্তুতি চালিয়ে যাওয়ার পক্ষে কর্মকর্তারা। কয়েক দফা পেছানোর পর ঠিক হয় সাউথ এশিয়ান গেমসের তারিখ। আয়োজক পাকিস্তান। গেমস আগামী 23 থেকে 31 জানুয়ারি। বাংলাদেশের ফেডারেশনগুলো শুরু করে প্রস্তুতি। ক্যাম্পে অনুশীলন চলছে পুরোদমে। আড়াই মাসের মতো বাকি, কিন্তু কোনো আনুষ্ঠানিকতা শুরু করেনি পাকিস্তান। তাই আয়োজন নিয়ে শঙ্কা। গেমস 22 মাসের মতো পেছানোর পরিকল্পনা সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের। বিওএ এরই মধ্যে ফেডারেশনগুলোকে তা জানিয়েও দিয়েছে। এসএ গেমস সামনে রেখে দীর্ঘমেয়াদী ক্যাম্প চলছে। সাঁতার ভলিবল ফেডারেশন নিয়ে এসেছে বিদেশি কোচ। অনিশ্চয়তার মুখে এখন হতাশা কর্মকর্তাদের। ক্রীড়া পরিষদের সহযোগিতায় ক্যাম্প চালিয়ে যাওয়ার পক্ষে তারা, যদিও এখনও চলমান ক্যাম্পের বরাদ্দই পাননি তারা। ক্যাম্প আমরা বন্ধ করে দিই, তাহলে হয়তো পারফরমেন্সটা তার ডাউন হয়ে যাবে। আবার ক্যাম্প আবার নতুন করে পিছন থেকে আবার আগায় না, কেননা এই যে এতদিন ক্যাম্প যে ট্রেনিংটা চললো, এই ট্রেনিংটা কিন্তু তাহলে আমরা এই কোনো রেজাল্ট পাইলাম না। জাপানিজ কোচকে আমরা কন্ট্রাক্ট ভিত্তিক নিয়ে আসছি। কন্ট্রাক্ট বলতে আমাদের এগ্রিমেন্ট হয়েছে, আমরা জানুয়ারি পর্যন্ত এসএ গেমস পর্যন্ত তাকে এখানে আমরা তার সাথে কাজ করব আমরা ভলিবল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যেহেতু একটা বিদেশি একটা এগ্রিমেন্ট, সেটাকে আমরা ভায়োলেটও করতে পারবো না। তাদেরকে যদি আমরা প্র্যাকটিস নাও করাই, তাহলে আমাকে কোচের টাকাটা দিতে হবে। সবশেষ এসএ গেমসে লাল সবুজ দেশকে 10-এ 10 পদক এনে দিয়েছিল আর্চারি। সমাধানের খোঁজে ভারত পাকিস্তানের বদলে অন্য দেশে গেমস আয়োজনের পক্ষে আর্চারির সাধারণ সম্পাদক। আমরা তো মোটামুটি প্রিপারেশন নিয়েছি, এটার পিছনে কিন্তু অনেক পরিমাণ টাকার একটা ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আছে, তাই না? সেম থিংস কিন্তু অন্য কান্ট্রিগুলিরও। তাহলে এতগুলি কান্ট্রি তাকিয়ে আছে টুর্নামেন্টের দিকে, এবং শেষ মুহূর্তে এসে আপনি বললেন যে টুর্নামেন্ট হবে না। নির্ধারিত সময়ে গেমস আয়োজনের প্রসঙ্গে পাকিস্তানের ডেডলাইন 30 নভেম্বর। অপারগতা প্রকাশ করলে বিকল্প ভাববে দক্ষিণ এশিয়ান অলিম্পিক কাউন্সিল। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।